আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, পুষ্টিগুণ এবং শারীরিক উপকারিতার দিক থেকে দেখতে গেলে কাজু বাদামের কোনো বিকল্প হয় না বললেই চলে। এতে উপস্থিত প্রোটিন, অ্যান্টিঅক্সিডেন্ট, খনিজ এবং ভিটামিন নানাভাবে শরীরের উপকারে লেগে থাকে। শুধু তাই নয়, কাজু বাদামে ভিটামিনের মাত্রা এত বেশি থাকে যে চিকিৎসকেরা একে প্রাকৃতিক ভিটামিন ট্যাবলেট নামেও ডেকে থাকেন। তবে কথাও ঠিক যে মাত্রা অতিরিক্ত পরিমাণে এ বাদামটি খেলে কিন্তু শরীরে উপকারের থেকে অপকার হয় বেশি। যেমন শরীরে অক্সালেটের পরিমাণ বেড়ে যায়, এতে করে কিডনিতে পাথর হতে পারে। আবার যাদের অ্যালার্জি রয়েছে তারা খেলেও তাদের অ্যালার্জি বাড়তে পারে। কিন্তু পরিমিত মাত্রায় খেলে বরং শরীরে বিভিন্ন উপকার পাওয়া যায়। কিন্তু অতিরিক্ত পরিমাণে খেলে বিভিন্ন ধরনের শারীরিক জটিলতা হয়, কারণ উপকারী উপাদান বেশি মাত্রায় শরীরে প্রবেশ করলে উল্টো ফল হতে শুরু করে। তাই পরিমিত পরিমাণে খেতে হবে কাজু বাদাম, তাহলেই সুফল পাওয়া যাবে। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত যদি এক মুঠো করে কাজু বাদাম খাওয়া যায় তাহলে শরীরে পুষ্টিকর উপাদানের ঘাটতি দূর হয়। সেই সঙ্গে মেলে আরও অনেক উপকারিতা, যেমন ধরুন অ্যানিমিয়ার প্রকোপ কমে। কাজুতে রয়েছে প্রচুর মাত্রায় আয়রন, যা শরীরে প্রবেশ করে লোহিত রক্তকণিকার উৎপাদন এত মাত্রায় বাড়িয়ে দেয় যে রক্ত স্বল্পতার মতো সমস্যা কমতে সময় লাগে না। প্রসঙ্গত শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও এই প্রাকৃতিক উপাদানটি বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই সুস্থভাবে যদি বাঁচতে চান তাহলে রোজ ডায়েটে কাজু বাদামের অন্তর্ভুক্তি ঘটাতে ভুলবেন না যেন। শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা কমাবে। কাজুতে রয়েছে ওলিসিক নামের এক ধরনের মোনো আনস্যাচুরেটেড ফ্যাটি অ্যাসিড, যা দেহে বাজে কোলেস্টেরলের মাত্রা কমাতে দারুণ কাজে আসে। তাই তো নিয়মিত এ বাদামটি খেলে কোলেস্টেরল নিয়ন্ত্রণে চলে আসে। ফলে হার্টের ক্ষতি হওয়ার আশঙ্কা হ্রাস পায় এবং হার্টকে বিভিন্ন ধরনের রোগ প্রতিরোধ করে থাকে। ক্যান্সারের মতো রোগকে এটি দূরে রাখে। এই মরণ রোগটি যদি সাপ হয় তাহলে অ্যান্টিঅক্সিডেন্ট হলো বেজি। তাই তো যেখানে অ্যান্টিঅক্সিডেন্ট থাকে সেখানে ক্যান্সার সেলের খোঁজ পাওয়া কঠিন হয়ে দাঁড়ায়। তাই তো প্রতিদিন এক মুঠো করে কাজু বাদাম খাওয়ার পরামর্শ দিয়ে থাকেন চিকিৎসকেরা। আসলে এই বাদামটির শরীরে রয়েছে প্রচুর মাত্রায় অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার সেলের বিরুদ্ধে প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলার পাশাপাশি টিউমার যাতে না দেখা দেয় সেদিকেও খেয়াল রাখে। প্রসঙ্গত কাজু বাদামে থাকা প্রোম্যান্থাসায়োডিন নামের একটি উপাদান এক্ষেত্রে বিশেষ ভূমিকা পালন করে থাকে। কাজু বাদাম হাড়ের স্বাস্থ্যের উন্নতি ঘটায়। কাজু বাদামে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম, ফসফরাস এবং ম্যাগনেসিয়াম থাকার কারণে এই বাদামটি নিয়মিত খেলে হাড়ের শক্তি বাড়তে শুরু করে। সেই সঙ্গে বুড়ো বয়সে গিয়ে অস্টিও আর্থাইটিসের মতো হাড়ের রোগ হওয়ার আশঙ্কা হ্রাস পায়। ডায়াবেটিসের মতো রোগকে দূরে রাখে এই কাজু বাদাম। একাধিক গবেষণায় দেখা গেছে নিয়মিত এক মুঠো করে কাজু বাদাম খাওয়া শুরু করলে দেহের অন্তরে এমন কিছু পরিবর্তন হতে শুরু করে যে ইনসুলিনের কর্মক্ষমতা বেড়ে যায়। ফলে রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণে বাইরে যাওয়ার আশঙ্কা কমে। তাই তো যাদের পরিবারে এমন মরণ রোগের ইতিহাস রয়েছে তাদের নিয়মিত কাজু বাদাম খাওয়ার পরামর্শ দেওয়া হয়ে থাকে। সংক্রমণের আশঙ্কা কমায় এই কাজু বাদাম। এই প্রাকৃতিক উপাদানটিতে থাকা জিঙ্ক ভাইরাসের আক্রমণের হাত থেকে শরীরকে রক্ষা করে। তাই আপনি যদি এই ধরনের ইনফেকশনের শিকার প্রায়শই হয়ে থাকেন তাহলে রোজ ডায়েটে কাজু বাদামের অন্তর্ভুক্তি ঘটাতেই পারেন। হার্টের ক্ষমতা বাড়ায় কাজু বাদাম। কাজু বাদামে উপস্থিত অ্যান্টিঅক্সিডেন্ট একদিকে যেমন ক্যান্সার রোগকে দূরে রাখে, তেমনি নানাবিধ হার্টের রোগ থেকে বাঁচাতেও বিশেষ ভূমিকা পালন করে থাকে। তাই যাদের পরিবারে হার্ট ডিজিজের ইতিহাস রয়েছে তারা প্রয়োজন মনে করলে এই প্রাকৃতিক উপাদানটির সঙ্গে বন্ধুত্ব পাতাতেই পারেন। আর আপনার হার্টকে যদি ভালো রাখতে চান তাহলে নিয়মিত এক মুঠো করে কাজু বাদাম খান। চুলের সৌন্দর্য বৃদ্ধি করে এই কাজু বাদাম। কপার হলো সেই খনিজ যা চুলের উজ্জ্বল বাড়ানোর পাশাপাশি চুলের গোড়াকে শক্তপোক্ত করতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর এই উপাদানটি প্রচুর পরিমাণে রয়েছে কাজুতে। এবার নিশ্চয়ই বুঝতে পারছেন কিভাবে কাজু চুলের সৌন্দর্য বাড়িয়ে থাকে। তবে এখানেই শেষ নয়, কাজু বাদামে থাকা কপার শরীরের অন্দরে এমন কিছু এনজাইমের ক্ষরণ বাড়িয়ে দেয় যা চুলের কালো রঙকে ধরে রাখতে বিশেষ ভূমিকা রাখে। ব্লাড প্রেশার নিয়ন্ত্রণ করে। মাঝে মধ্যে কি রক্তচাপ গ্রাফের কাঁটার মতো ওঠানামা করে? তাহলে তো চট জলদি কাজু খাওয়া শুরু করতে হবে, কারণ এই বাদামে রয়েছে ম্যাগনেসিয়াম, যা ব্লাড প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আপনার ব্লাড প্রেশার যদি নিয়ন্ত্রণে না থাকে তাহলে বিভিন্ন ধরনের রোগব্যাধি কিন্তু আপনার শরীরে বাসা বাঁধবে। তাই ব্লাড প্রেশার নিয়ন্ত্রণের জন্য প্রতিদিন এক মুঠো করে কাজু বাদাম খান। নার্ভের ক্ষমতা বৃদ্ধি পায় এই কাজু বাদাম খেলে।
বাদামের শরীরে থাকা ম্যাগনেসিয়াম নার্ভের ক্ষমতা বাড়িয়ে সার্বিকভাবে মস্তিষ্কের শক্তি বাড়াতে বিশেষ ভূমিকা পালন করে থাকে। আর একবার ব্রেন পাওয়ার বাড়াতে থাকলে ধীরে ধীরে ব্রেনের কগনিটিভ ফাংশনের উন্নতি ঘটে, ফলে বুদ্ধি, স্মৃতিশক্তি এবং মনোযোগও বাড়তে শুরু করে। ওজন কমাতে সাহায্য করে কাজু বাদাম। ওজন কমাতে কাজু বাদামের জুড়ি মেলা ভার। এতে উপস্থিত ওমেগা-3 ফ্যাটি অ্যাসিড শরীরের অতিরিক্ত ফ্যাট বার্নিং করতে সাহায্য করে। কাজু বাদামে উপস্থিত ফাইবার ক্ষুধা কমিয়ে দেয়, ফলে ওজন নিয়ন্ত্রণ করা অনেক সহজ হয়। তবে ওজন কমানোর জন্য কাজু বাদাম খেতে হবে কাঁচা এবং লবণবিহীনভাবে। আবার একেবারে অনেকগুলো খেয়ে ফেলবেন না, প্রতিদিন 1 মুঠো বাদাম খেলেই যথেষ্ট। যদি তার বেশি খেয়ে ফেলেন তাহলে কিন্তু হিতে বিপরীত হবে, অর্থাৎ ওজন বেড়ে যাবে। কাজু বাদাম ত্বককে সুরক্ষিত রাখে। কাজু বাদামের তেলে রয়েছে সেলেনিয়াম, জিঙ্ক, ম্যাগনেসিয়াম, আয়রন এবং ফসফরাস, যা আপনার ত্বককে দেবে দারুণ সুরক্ষা। তাছাড়া এতে উপস্থিত সেলেনিয়াম একটি অ্যান্টিঅক্সিডেন্ট, যা ক্যান্সার প্রতিরোধের সহায়ক হিসেবে কাজ করে। ত্বক ভালো রাখতে নিয়মিত কাজু বাদাম খেতে পারেন। চোখ ভালো রাখে এই কাজু বাদাম। যারা শহরে বসবাস করেন, ধুলোবালি ও দূষিত বাতাস তাদের জন্য পরিচিত এক সমস্যার নাম। এভাবে প্রতিদিন যদি চোখের ভেতরে ধুলো যেতে থাকে তবে খুব সহজে চোখের মারাত্মক ক্ষতি হতে পারে। তাই যারা ধুলোর রাজ্যে বসবাস করেন তাদের উচিত নিয়মিত কাজু বাদাম খাওয়া, কারণ কাজু বাদামে আছে জিয়ান্থেনিন নামক একটি পিগমেন্ট, যা আপনার চোখের রেটিনাতে একটি আবরণ তৈরি করে চোখকে ধুলোবালি ও আল্ট্রাভায়োলেট রশ্মি থেকে রক্ষা করে। এছাড়া এটি ম্যাকুলার ডিজেনারেশন নামক চোখের রোগ প্রতিরোধ করে। কাজু বাদামকে অ্যান্টিঅক্সিডেন্টের পাওয়ার হাউস হিসেবে বিবেচনা করা হয়। আর অ্যান্টিঅক্সিডেন্ট হৃদরোগ, চোখের বিভিন্ন রোগ ও স্মৃতিশক্তিজনিত যে কোনো সমস্যা প্রতিরোধে সহায়তা করে। এছাড়া অ্যান্টিঅক্সিডেন্টের ফলে ত্বকের সৌন্দর্য বজায় থাকে এবং চোখের দৃষ্টিশক্তি বাড়ে। কাজু বাদাম কোষের ক্ষয় রোধ করে। বাদাম ও বীজ উপকারী অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ। অ্যান্টিঅক্সিডেন্ট ফ্রি রেডিকেলের কারণে হওয়া দেহের ক্ষতি কমায়। শরীর সুস্থ রাখতে, রক্তচাপ নিয়ন্ত্রণে রাখতে, লোহিত রক্তকণিকা বাড়াতে, হাড় মজবুত করতে এবং সংযোজক টিস্যু সুস্থ রাখার পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সহায়তা করে এই কাজু বাদাম। কাজু বাদাম রক্তের সমস্যা দূর করে। কাজু বাদামে কপার বা তামা থাকে, যা রক্তরোগ দূর করে। রক্তে কপারের অভাব হলে লৌহ স্বল্পতা দেখা দিতে পারে, যা রক্তশূন্যতা সৃষ্টি করে। দুধে ভেজানো কাজু বাদাম খেলে রক্তের সমস্যা দূর হয়। ফাস্টফুড জাতীয় খাবার, অনিয়ম, বিরূপ আবহাওয়া সহ নানা কারণে আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাচ্ছে দিনে দিন। রোগের সঙ্গে লড়াই করতে বাড়াতে হবে রোগ প্রতিরোধ ক্ষমতা। এজন্য ভরসা রাখতে পারেন দুধে ভেজানো কাজু বাদামের ওপর। কাজুতে ভিটামিন এবং মিনারেলস প্রচুর পরিমাণে রয়েছে, তাই শরীরের প্রতিরোধ ক্ষমতা বাড়াতে নিয়মিত খেতে পারেন দুধে ভেজানো কাজু বাদাম। যারা দীর্ঘদিন ধরে কোষ্ঠকাঠিন্যের সমস্যায় ভুগছেন তাদের জন্য দুধে ভেজানো কাজু হতে পারে এক মহা ওষুধ। কাজুতে রয়েছে ফাইবারের মতো উপাদান, যা কোষ্ঠকাঠিন্য দূর করে পেটের সমস্যার সমাধান করে থাকে। প্রিয় দর্শক শ্রোতা, আমি আগেই বলেছি অতিরিক্ত পরিমাণে কোনো জিনিস খাওয়াই ভালো নয়, কারণ অতিরিক্ত পরিমাণে উপকারী জিনিসও যদি শরীরে ঢোকে তাহলে বিভিন্ন ধরনের শারীরিক সমস্যা হতে পারে। তেমনি কাজু বাদাম যদি বেশি পরিমাণে খেয়ে থাকেন তাহলে বিভিন্ন ধরনের স্বাস্থ্য জটিলতা দেখা দিতে পারে। যেমন কাজু বাদামে রয়েছে উচ্চ পরিমাণে অক্সালেট উপাদান। বেশি পরিমাণে অক্সালেট উপাদান শরীরে ঢুকলে কিডনিতে পাথর হতে পারে। আপনার কিডনিতে সমস্যা থাকলে কাজু বাদাম খাওয়ার পরিমাণ কমিয়ে আনতে হবে, তবে দুধের সাথে খেলে অক্সালেটের পরিমাণ একটু কমে আসে। আপনার যদি অ্যালার্জির সমস্যা থাকে তবে বাদাম এড়িয়ে চলুন। কাজুতে প্রচুর পরিমাণে ফাইবার থাকে। বেশি ফাইবারযুক্ত খাবার খাওয়ার পর পানি কম পান করলে ডিহাইড্রেশন হতে পারে। এর প্রধান কারণ হলো ফাইবার সঠিকভাবে দ্রবীভূত করার জন্য পানি প্রয়োজন। শরীরে ফাইবার বেশি থাকলে তার দেহে উপস্থিত পানি শোষণ করে, এর ফলে কোষ্ঠকাঠিন্যের মতো সমস্যা দেখা দিতে পারে। এ কারণে বাদাম খাওয়ার পরে পানি খেতে হবে। কাজুতে রয়েছে আয়রন। আয়রনের অত্যাধিক ব্যবহার কোষের কাজকে প্রভাবিত করে। কোষে আয়রন জমা হয়। যদি এটি ফুসফুসের কোষে জমা হয় তাহলে হাঁপানির লক্ষণ দেখা যায়, যার জেরে মানুষের নিঃশ্বাস প্রশ্বাস নিতে কষ্ট হয়। প্রিয় দর্শক শ্রোতা, এই সকল স্বাস্থ্য জটিলতা তখনই হবে যখন আপনারা অতিরিক্ত পরিমাণে কাজু বাদাম খাবেন। তাই প্রতিদিন নিয়ম করে 1 মুঠো কাজু বাদাম খান, উপকার পাবেন। আশা করি আজকের ভিডিওটি দ্বারা আপনারা উপকৃত হয়েছেন। যদি তাই হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে লাইক দিতে ভুলবেন না, কমেন্টসে মতামত জানান। আর যারা এখনও আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। এতে করে স্বাস্থ্য সংক্রান্ত নতুন নতুন ভিডিও আপনি পেয়ে যাবেন সবার আগে।